এখানে ত্রিকোণমিতির একটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ত্রিকোণমিতি রিলেটেড আমরা দু একটা প্রশ্ন এখানে সলভ করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে 18 ফুট লম্বা অর্থাৎ 18 ফুট লম্বা একটি খুঁটি ভেঙে গেছে, ভালো কথা, কিন্তু ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করে। ভাঙ্গা অংশটা কিন্তু বিচ্ছিন্ন হয়নি, মানে একেবারে আলাদা হয়ে যায়নি, না হয় কী করছে, ওই ভাঙ্গা অংশটা ভেঙে গেছে, ভেঙে পড়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে মাটিতে স্পর্শ করে আছে। এখন বলতেছে খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল। প্রশ্ন আমাদের এটা। এখন চাচ্ছে খুঁটিটা মাটি থেকে কত ফুট উচ্চতায় ভাঙেছিল সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, যে এইটা আমি খুঁটি ধরলাম, এইটা হচ্ছে আমাদের খুঁটিটা ধরলাম আমি এবি, এই এবি ইকুয়াল খুঁটি আমি ধরলাম, এবি হচ্ছে খুঁটি। 18 ফুট লম্বা একটি খুঁটি, তার মানে এবি এর মান কত? 18। এবি ইকুয়াল 18, আর এবিটা হচ্ছে কি? একটা খুঁটি। এই খুঁটিটা ভেঙে গেছে, আমি ধরলাম যে এইখানটায় ভেঙে গেছে, অর্থাৎ সি বিন্দুতে ভেঙে গেছে। এটা এমনভাবে ভাঙছে এই ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়, অর্থাৎ এটা একবারে আলাদা হয়ে যায়নি। আলাদা না হয় কী করছে? ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো ভূমি তো আমাদের এই যে এইটা, এইদিকে ভূমি। তো এই ভাঙা অংশটা, এই যে এখানে যে ভেঙে গেছে, এই ভাঙা অংশটা এখানে বিচ্ছিন্ন না হয় ওখানে আটকে আছে। আটকে তাহলে কী হবে? তাহলে এইদিকে পড়বে, এইদিকে পড়ে কী করছে, এই যে ভূমি, এই ভূমিতে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটাই হবে এই পর্যন্ত। তাহলে এই ভূমি হচ্ছে এটা, বি বিন্দুটাও ভূমি, বাট এটা খুঁটির গোড়া ছিল। তো এইখানে আমি এই বিন্দুটার নাম দিলাম ডি, অর্থাৎ ডি বিন্দুতে ওই ভাঙ্গা অংশটা সি বিন্দুতে ভেঙে গিয়ে ওখানে বিচ্ছিন্ন না হয়ে এই ভূমির সাথে ডি বিন্দুতে এসে, এই ভাঙ্গা অংশটা ডি বিন্দুতে এসে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বা 30 ডিগ্রি কোণে স্পর্শ করে। এখন বলছে খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল। তার মানে এই যে মাটি হতে ভেঙেছিল এই যে এইখানে, তাহলে এই মানটা আমাদের বের করতে বলতেছে। অর্থাৎ এই মাটি থেকে খুঁটিটা যেখানে ভেঙেছিল এটার উচ্চতা কত। তো এটার উচ্চতা আমি ধরে নিলাম 8 ফুট। ওকে, এই যে অংশটা ভেঙে গেছে, এই অংশটাই কিন্তু হচ্ছে আমাদের এইটা, কেননা এ তো ভেঙে যেয়ে আমাদের এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এইটুকু অংশটাই হচ্ছে আমাদের এইটা। তো এই সম্পূর্ণটা, খুঁটিটা যদি এবি এর মান 18 ফুট হয়, এবি যদি 18 ফুট হয়, এবি হচ্ছে 18, আর এখানে বিসিটা হচ্ছে আমরা ধরে নিলাম কত? এইচ। বিসিটা ধরে নিলাম এইচ। তাহলে এসিটা আমরা কীভাবে বের করব? এসিটা কী হবে? এই টোটালটা থেকে, অর্থাৎ এবি থেকে আমরা বিসি বাদ দিলে পাবো এসি। তাহলে এবি এর মান হচ্ছে 18 মাইনাস বিসি এর মান হচ্ছে কত? এইচ। তার মানে এসি এর মানটা হচ্ছে 18 মাইনাস এইচ, আর এসিটাই তো ভেঙে আমাদের এই সিডি পর্যন্ত হয়ে গেছে, তার মানে এটাই হচ্ছে 18 মাইনাস এইচ। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা এটা যদি রিটেন স্টাইলে করি, তাহলে আমরা প্রথমে বলবো ধরি। এমসিকিউ করলে তো আমরা খুব ইজিলি আমরা ক্যালকুলেশনগুলো করতে পারি। তো আমরা রিটেন স্টাইলে যদি করি, তাহলে ধরি যে খুঁটিটি ভূমি হতে এইচ ফুট উচ্চতায় ভেঙেছিল। আমরা ধরে নিলাম যে খুঁটিটি ভূমি হতে এইচ ফুট উচ্চতায়, অর্থাৎ এই যে ভূমি বি হতে এইচ ফুট উচ্চতা, অর্থাৎ বিসি সি বিন্দুতে ভেঙেছিল, তার মানে এই যে বিসি উচ্চতায় ভেঙেছিল। তো এই যে এইচের মানটাই আমাদের এখানে বের করতে হবে। তো এখন তাহলে আসি তাহলে আমরা এই বিসি এর মানও জানি, সিডি এর মানও জানি। তো এখানে অবশ্যই এই ভূমির সাথে যখন অ্যাঙ্গেলটা করছে, এটা তো খুঁটিটা তো লম্বা অবস্থায় আছে, তার মানে ভূমির সাথে অবশ্যই এখানে 90 ডিগ্রি কোণ করে কিন্তু অবস্থান করতেছি। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, তাহলে সেই ত্রিভুজটার নাম হচ্ছে বিসিডি ত্রিভুজ। তো এই বিসিডি ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই, যেহেতু আমরা ত্রিকোণমিতি কাজ করতেছি, ত্রিকোণমিতি অর্থাৎ 3 কোণ নিয়ে আর কি কাজ করা হয়ে থাকে, তো অবশ্যই এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কাজগুলো হয়ে থাকে। তাহলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তো সমকোণী ত্রিভুজের এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব, আর অ্যাঙ্গেলের সাথে যেটা থাকে, একটা হচ্ছে ভূমি আর একটা থাকে অতিভুজ। তার মানে আমরা তো জানি যে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে
অতিভুজ, আর অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে বাকিটা হচ্ছে ভূমি। তো আমাদের এখানে লম্ব আর এই অতিভুজটা দেওয়া আছে, তাহলে লম্ব আর অতিভুজের সাথে আমাদের সম্পর্ক আছে কার? লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আছে কার? সাইনের আছে, কেননা সাইন হচ্ছে সাগরে লবণ অনেক, লবণ অনেক। সাইন হচ্ছে, সাইন থিটা হচ্ছে সাগরে লবণ অনেক, তার মানে লম্ব বাই হচ্ছে অতিভুজ। তার মানে আমরা এখন বলতে পারি সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাগরে লবণ অনেক, লবণ মানে হচ্ছে লম্ব, তো লম্ব হচ্ছে এইচ, অনেকটা হচ্ছে অতিভুজ 18 মাইনাস এইচ। ওকে, তো এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। সাইন 30 ডিগ্রি মান আমরা জানি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, কেননা সাইন থিটা এর ক্ষেত্রে যখন আমি 0 ডিগ্রি নিব, 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2, আর 90 ডিগ্রির মান তো আমরা জানি যে 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে। তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ ইকুয়াল তাহলে h/18 মাইনাস h। আমরা একটু আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ, তার মানে 2 আর h গুণ করলে হচ্ছে 2h ইকুয়াল 18 মাইনাস h। তাহলে এইচগুলো আমরা একপাশে করি, মাইনাস এইচটা এপাশে আসলে প্লাস এইচ ইকুয়াল হচ্ছে 18, তাহলে 3h ইকুয়াল হচ্ছে 18, বা এইচ ইকুয়াল হচ্ছে 18/3, তার মানে আসতেছে আমাদের 6। তার মানে এইচের মান হচ্ছে 6, আর এইচ মানেই তো হচ্ছে আমাদের এই যে ভূমি থেকে যেখানে ভেঙেছিল তার উচ্চতাটা, ভূমি থেকে যে বিবিন্দু থেকে যেখানে ভেঙেছিল তার উচ্চতাটা হচ্ছে আমাদের এইচ। তার মানে আমাদের খুঁটিটা ভূমি হতে 8 ফুট উচ্চতা, অর্থাৎ এই 6 ফুট উচ্চতায় ভেঙেছিল। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব এই ত্রিকোণমিতি রিলেটেড। তো চলুন আমরা সেই প্রশ্নটা একটু লিখে নিই। তো এখানে প্রশ্নটা বলছে একটি গাছের দৈর্ঘ্য ও গাছটির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 3:√3 হলে উন্নতি কোণ কত? একটা গাছের দৈর্ঘ্য দেওয়া আছে, গাছের দৈর্ঘ্য আর গাছটার ছায়ার দৈর্ঘ্য, তার অনুপাতটা হচ্ছে গাছের দৈর্ঘ্য যদি 3 ফুট হয়, ছায়ার দৈর্ঘ্যটা হবে √3 ফুট। তো এখন চাচ্ছে সেই গাছের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য দিয়ে আমাদের বলতেছে উন্নতি কোণটা কত। তো আমি যদি এখানে একটা গাছ অঙ্কন করি, এই যে এটা হচ্ছে আমাদের গাছ, এবি একটা গাছ নিলাম, এই যে গাছ একটা, এই গাছের ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু উন্নতি কোণ চাচ্ছে, তো উন্নতি কোণ আমাদের কী হবে? ভূমির সাথে উপরের দিকে কোণটা হবে। তো আমি এইখানে ভূমির সাথে এই উন্নতি কোণ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ থিটা, অর্থাৎ সি বিন্দুতে এই এবি গাছটা সি বিন্দুতে উন্নতি কোণ থিটা ডিগ্রি কোণ করছে। এখন এখানে গাছের দৈর্ঘ্য, এই যে গাছের দৈর্ঘ্য হচ্ছে এইটা এবি, এবিটা হচ্ছে কি? এবি হচ্ছে গাছের দৈর্ঘ্য, এবি হচ্ছে আমাদের গাছের দৈর্ঘ্য। আর এই গাছের দৈর্ঘ্যর ছায়া কোনটা হবে? অবশ্যই বিসি, কেননা এই গাছটার ছায়া এই দিকে পড়ছে, ভূমিতে পড়ছে, তো এটা তো এই বিসিটা তো ভূমি বরাবরই আছে। তার মানে ছায়া পড়লে এসিটা ছায়া হবে না, ছায়া পড়লে অবশ্যই ভূমিতে জমিতে পড়বে, তো ছায়া তো জমিতে হচ্ছে, তার মানে এই যে এইটুকু হচ্ছে ছায়া বিসি, তার মানে বিসিটা হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য। ওকে, তো এখানে গাছটার দৈর্ঘ্য দেওয়া আছে 3, দৈর্ঘ্য তো এক্স্যাক্ট দেওয়া নেই, বাট ওই গাছের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্যের অনুপাতটা দিয়ে রাখছে, সেক্ষেত্রে যাচ্ছে আমাদের উন্নতি কোণ। তো আমি তাহলে সলিউশনের শুরুতে ধরে নিই যে ধরি গাছের দৈর্ঘ্য, গাছের দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার আমি ধরলাম, আর গাছের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য তাহলে হবে √3x মিটার। আর এবং আমরা উন্নতি কোণ ধরে নিলাম, উন্নতি কোণ ধরে নিলাম সি বিন্দুতে কত? থিটা ডিগ্রি। তাহলে এখন আমরা এখানকার মধ্যে রিলেশনটা তৈরি করব। আচ্ছা, এটা হচ্ছে গাছ আর এটা হচ্ছে গাছের ছায়া, তার মানে এই ছায়া আর গাছ এইখানে অবশ্যই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ করছে। যদি 90 ডিগ্রি কোণ করে থাকে তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব, অর্থাৎ গাছটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা তো অতিভুজ। তার মানে এখানে সম্পর্কটা হচ্ছে লম্ব আর ভূমির মধ্যে, কেননা লম্ব আর ভূমির অনুপাতটা দেওয়া আছে। তাহলে লম্ব আর ভূমির অনুপাত যেহেতু দেওয়া আছে, সেখান থেকে থিটার মান বের করতে বলতেছে। তাহলে ত্রিকোণমিতির কোন সম্পর্কটাতে লম্ব আর ভূমির সম্পর্ক দেওয়া আছে? অবশ্যই ট্যানে দেওয়া আছে, ট্যান থিটা ইকুয়াল, অর্থাৎ টেরা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল লেখা যায় লম্ব বাই ভূমি।
ওকে, তাহলে আমরা আসতে পারি এখন ট্যান থিটা ইকুয়াল 13 লম্বা ভূত। তাহলে লম্ব হচ্ছে আমাদের এবি, তো এবিটা লম্ব আর এবিটাই হচ্ছে আমাদের কি, এই যে গাছের দৈর্ঘ্য 3x, তাহলে আমরা বলতে পারি ডিরেক্টলি 3x মিটার। আর ভূমি, ভূমি হচ্ছে আমাদের বিসি, আর ভূমি বিসি মানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ √3x, এক্স এক্স কাটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 3কে √3 দ্বারা ভাগ, তার মানে এই 3টাকে ভাঙালে আমরা 2টা √3 পাই, আর নিচে √3 কাটা, তার মানে থাকতেছে উপরে √3। তো আমরা জানি ট্যান থিটা ইকুয়াল, ট্যান কত ডিগ্রির মান √3 আমরা জানি, ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে উভয় পাশ থেকে ট্যান ট্যান ক্যান্সেল আউট, তাহলে এখানে থিটা ইকুয়াল এখানকার থিটা অর্থাৎ 60 ডিগ্রি, তাহলে সেখানকার উন্নতি কোণ ছিল আমাদের 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি, সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।